আসসালামু আলাইকুম। শেনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা একদম নতুন ভিডিও নিয়ে চলে আসছি। একদম এগুলো মনে হয় অনেকেই খাননি। আমি আজকে একটা নতুন, আজকে পয়লা মে, আর পয়লা মে উপলক্ষে আজকে সোয়াবিন দিয়ে গরুর মাংসের একটা চপ বানাবো। সুন্দর একটা রেসিপি করব, অনেকেই খাননি। আমি যে প্রসেসে আজ রান্না করব অবশ্যই একবার হলো বাড়ি ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ বাড়িতে ছোটো বড়ো সবারই এই রান্নাটা খুব পছন্দ হবে। সব বিকেলকার নাস্তা হিসাবে আমি আজকে ইউজ করবো এটা। আর সয়াবিন তো একদম সস্তা বাজারে, আমি এই সয়াবিনগুলো কিনে আনছি। আর গরুর মাংস আমি শুধু সলিড মাংস দিয়েছি। আমি গরুর মাংস আগে সেদ্ধ করে নেব, তারপর পাটাতে আমি একটু ম্যাশ করে নেব, খালি নরম হবে। সয়াবিনটা আমি সেদ্ধ করে নেব হালকা, এমনিতে অনেক নোংরা থাকে, হালকা আমি গরম পানিতে সেদ্ধ করে নেব। আসুন আমি কী কী নিয়ে এসেছি আমার পকোড়ার জন্য। গরুর মাংস সয়াবিন দিয়ে পকোড়া বা পকোড়া, সোয়াবিনের গরুর মাংসের পকোড়া যে নামই দিন, সব নামই এক। সুন্দর রান্না আমি করবো। আসুন আমি কী কী নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিই। আমার এখানে রাখছি আমি কিছু কাঁচামরিচ, একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, একটা হাঁসের ডিম। আমি 4টা পেঁয়াজ, কিছু রসুন নিয়েছি, বেসন, চালের গুঁড়া, এখানে লবণ, হলুদ, ধনে, শুকনো মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দেবো আমি স্বাদের জন্য। আর এখানে গরুর মাংস রাখছি, আর আমি সোয়াবিন তো রাখছি। এই সোয়াবিনগুলো খুব ভালো সোয়াবিন, আমি বাজার থেকে কিনে আনছি। আমার আগের ভিডিওতে সোয়াবিনের একটা ভিডিও দেওয়া আছে, সোয়াবিনের চপের, আপনারা চাইলে দেখতে পারেন। আমি আবার আজকে গরুর মাংস দিয়ে সোয়াবিনের একটা সুন্দর চপ বানাবো, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে গ্যাসটা অন করে নেব। গরুর মাংসটা সেদ্ধ করতে আগে দিয়ে দেবো, হালকা সেদ্ধ করে নিয়ে আমি পাটায় ম্যাশ করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আমি তো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আমি এবার গরুর মাংসটা আগে দিয়ে দেব। আমি গরুর মাংসটা এরকম পাতলা পাতলা করে এরকম করে কেটে নিয়েছি। আপনারা এরকম করে কেটে নেবেন, কারণ পাতলা করে কাটলে সহজে সেদ্ধ হয়ে যাবে। আর আমি সেদ্ধ হওয়ার সময় একটু নুন আর হলুদ দিয়ে দেবো, তাহলে মাংসের মধ্যে নুন হলুদ ভালো করে ঢুকে যাবে। আমি এখানে 3-4 পিস টুকরো মাংস নিয়েছি, এরকম পাতলা করে কেটে নিয়েছি। শুধু সলিড মাংস নিয়েছি, কোনো হাড় হুড্ডি নাই, তেলও নাই। আমি সামান্য অল্প একটু হলুদ আর লবণটা দিয়ে দেবো এখান থেকে নিয়ে, কারণ এটা বেশি মশলা লাগবে না। আর ঘরে থাকা উপকরণ দিয়ে তো আমি এটা বানাচ্ছি, সোয়াবিন দিয়ে গরুর মাংসের পকোড়া। খেতে তো দুর্দান্ত লাগে। আমি নিজেতে বাড়িতে বানিয়ে খাইছি, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই বাসা আপনারা এভাবে গরুর মাংস দিয়ে সোয়াবিন দিয়ে পকোড়া বানা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বা সোয়াবিন দিয়ে গরুর মাংস রান্না করলেও খেতে ভালো লাগে। যেভাবে করুন না কেন সবভাবে ভালো লাগে। আমি একটাতে গরুর মাংস দিয়েছি সেদ্ধ হতে, আর একটাতে আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব, কারণ খুব দ্রুত হবে তাহলে। কারণ এই সয়াবিনগুলো একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিলে যে নোংরা ধুলা পড়ে, কারণ বাজারে যখন আমি কিনে নিয়ে আসি তারা খোলাভাবে রেখে দেয় রাস্তার ধারে। আমি একটু সেদ্ধ করে নেব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দর করে কিছু করে কেটে নেব, তাহলে আমার মাংস যে চপ বানাবো ওর সঙ্গে একদম মিশে যাবে। আমি এভাবে করে নিয়ে আবার বটি দিয়ে এভাবে করে ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা নিরামিষভাবেও এই চপটা বানানো যাবে। মুরগির মাংসও খেতে ভালো লাগবে। এরকম সেদ্ধ করে নেব। আমার এটা হয়ে গেছে। সয়াবিনটা বেশি সেদ্ধ করা লাগে না, আমি শুধু এর গাছ থেকে যে ধুলাটা থাকে ওইটা বের করার জন্য আমি ভালো পরিষ্কার ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আমি এটা অফ করে দিলাম। এবার গরুর মাংসটা দেখবো, গরুর মাংসটা একটু হবে। আমি একটু ঢেকে দেবো, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচগুলো তো কাটা হয়ে গেছে। আমি রসুনগুলো
যখন সয়াবিনগুলো বাটবো আমি তখন সয়াবিনের মধ্যে দিয়ে দেবো রসুনগুলো। এজন্য আমি কাটলাম না। আমি এবার সয়াবিনটা সুন্দর করে ধুয়ে নেব। আমি সয়াবিনগুলো সুন্দর করে ধুয়ে নেব। সয়াবিনগুলো সেদ্ধ করার পর অনেক বড় বড় হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নেব। আমি সয়াবিন থেকে পানিটা বের করে দেবো। এরকম গরম আছে, এরকম হাত দিয়ে চিপলে নিচে অবশ্যই পানি বেরো যাবে অনেকটাই। আর এই পানি থাকলে পকোড়া হোক আর যেটাই হোক বানালে পারে বেশি পানি পানি হয়ে যাবে, সুন্দর হবে না খেতে। কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে। আমি এরকম চিপে পানিটা দেখেন কতখানি পানি বেরিয়ে গেছে। আমি এরকম করে সম্পূর্ণটা চিপে পানি বের করে দেবো। আমি এবার সয়াবিনগুলো বেটে নেব সুন্দর করে এভাবে করে, কারণ সয়াবিনগুলো বেটে দিলে ভালো লাগে খেতে। খালি আমি যে ডিম বেসন সম্পূর্ণটাই দেব, সুন্দর মিশে যাবে। বেশি ম্যাশ করব না, আবার বেশি আকড়ও রাখবো না। আমি এরকম করে নেব। নিয়ে আমি একটা বাটি নিয়েছি, এভাবে সম্পূর্ণটা বেটে নেব। আমার সয়াবিনগুলো সবই বাটা হয়ে গেছে, একটু বাটলেই শেষ হয়ে যায়। আমি এবার মাংসগুলো তেতো করে নেব, এর সঙ্গে এরকম করে বেটে নেব মাংসগুলো। তাহলে মাংস সয়াবিন সম্পূর্ণ একসঙ্গে মিশে যাবে, খেতে ভালো লাগবে। আর রসুন রাখছিলাম, রসুনগুলো একেবারে দিয়ে দেব। আর রসুন কুচি করে দিলে মুখে পড়তো, আমার মেয়ে খেতে যায় না। আমার মেয়ে সামান্য একটু জিরে করলেই সেই জিনিসটা আর খায় না। আর রসুন কুচি তো বলে খাবে না, ও পড়তে গেছে, পড়ে আসে খাবে, নাস্তাটা করবে। আমার তো সম্পূর্ণটাই বাটা হয়ে গেল। আমি মাংস বাটা দেখাবো কীভাবে থেতোটা করবো। আমি মাংসগুলো এরকম করে থেতো করে নেব। কান গরুর মাংস একটু ছোকরা ছোকরা হয়, এই জন্য এরকম করে সেদ্ধ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন করছি। একদম সুন্দর নরম হয়ে গেছে। এরকম করে থেতো করে নিয়ে সব ভাজলে খেতেও ভালো লাগবে। আর খুব সুন্দর আমি এরকম করে গরুর মাংসটা সম্পূর্ণ করে নিয়ে একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে টেনে ছিঁড়া যাচ্ছে। আমি বাকিটা এরকম করে সম্পূর্ণ থেতো করে নেব। বাটাবাটি হয়ে গেছে, সয়াবিনও বেটে নিয়েছি, মাংস আমি করে নিয়েছি, থেতো করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আমি এবার মাখা সবগুলো ভেজে নেব। সয়াবিনগুলো এরকম করে আমি করে নিয়েছি। আমি এর মধ্যে এবার একে একে সম্পূর্ণ দিয়ে মাখিয়ে নেব। এটা গরুর মাংস, কাঁচামরিচ, ঝাল যে যেরকম খাবেন সেরকম ঝাল ইউজ করবেন। এগুলো পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, কারণ চপে পেঁয়াজ খেতে ভালো লাগে। আমি এবার এটা সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি ফের বলে দিচ্ছি লবণ, হলুদ, ধনে, শুকনো মরিচের গুঁড়ো আর গরম মশলা, সামান্য একটু গরম মশলা দিয়েছি আমি। আপনারা চাইলে দিতেও পারেন, না পারেন। গরুর মাংস দিয়েছি বলে আমি একটু গরম মশলাটা দিয়ে দিয়েছি। আমি এবার বেসন দেব এই চামচে, প্রথমে 2 চামচ দিয়ে দেব, তারপর লাগলে আমি ফের দেব। এরকম চালের গুঁড়ি 2 চামচ দেব, আর ডিম দেব ভেঙে। ডিমটা দেওয়াই লাগবে, ডিম না দিলে ভালো হবে না। আমি 2টা ডিম দেব, একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম। আমি আরেকটু লবণ দিয়ে দেব, কারণ আমার অনেকগুলো হয়ে গেছে সয়াবিন বেটে। আমি আরেকটু সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। চপের আকারে যেরকম আমরা ডালের বড়া বানাই, অনেক ধরনের চপ বানাই, আমি সেরকম এরকম সুন্দর করে মাখিয়ে নেব। তাহলে আমার সম্পূর্ণ মশলাই সুন্দর মাখানো হয়ে যাবে, তাহলে টেস্টটা ভালো হবে।
এটা খাতে তো অনেক ভালো লাগে, আবার বাচ্চাদের দিলে অনেক পুষ্টিগুণ। সয়াবিনে সবাই জানে যে সয়াবিন অনেক পুষ্টি, আর তার মধ্যে ডিম পড়ছে, গরুর মাংস পড়ছে। আর গরুর মাংস আমি কোনো চর্বি ইউজ করি না, শুধু সলিড মাংস নিয়েছি, তার কোনো ক্ষতি হবে না কারোরই খেলে। আমি এটা মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর আমি এটা ভাজবো। আমি এর মধ্যে একটু চালের গুঁড়ি আর বেসন আর একটু দিয়ে দেব। এটা হচ্ছে চালের গুঁড়ি, 2 চামচ দেবো, আবার ফের আর বেসনটাও দেব। এটা মাখাবেন আর দেখবেন যে কেমন হচ্ছে, তারপরে আবার অল্প অল্প করে দিয়ে দেবেন, দিয়ে মাখাবেন। আটা আটা ভাব হয়ে আসলে আর দেওয়া লাগবে না। আমি তো গরুর মাংস সয়াবিন দিয়ে যেটা বানিয়েছি চপ, ওইটা আমি ভেজে নেব। আমি তার জন্য দিয়ে দেবো কড়াতে সাদা তেল। তেলটা একটু বেশিই দেবো, কারণ একটু বেশি তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগবে। আর সবসময় সাদা তেল দিয়ে চপ ভাজলে খেতে ভালো লাগে। আপনার বাসায় অবশ্যই সাদা তেল দিয়ে চপ ভাজবেন, খেতে ভালো লাগবে। তেলটা আমি হালকা গরম করব, গরম করে ওর মধ্যে দিয়ে দেব, বেশি গরম করব না। আমি আমার তেলটা হালকা গরম হয়েছে, আমি ওর মধ্যে এবার কিরকম শেপ দেব দেখুন। যেরকম আমরা কাবাব বানাই, আমরা কাবাবের চপ আমি ওই আকারে দিয়ে দেব। এরকম করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এটা আস্তে আস্তে হবে, আমি 2 আকারে করব। আমার ছেলে বলছে গোল গোল করবা আর এরকম করে দেবা, আমি 2 রকমই করব। এরকম করে দিলে 2 পিঠই সুন্দরভাবে সেদ্ধ হবে, ভিতরে গরুর মাংসটাও যায় হালকা সেদ্ধ হবে আর মুচমুচও হবে, খেতে ভালো লাগবে। আমি চুলার তাপটা কমিয়ে দেব। আর আমাদের এখানে আজকে হাইস গরম পড়ছে, এত গরম, আজকে 42 ডিগ্রি গরম। আর 1 মে আজকে, সে উপলক্ষে আমি আজকে চপটা বানাচ্ছি, সবাই খাবে বিকেলের নাস্তায়। এই চপটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, মুড়ির সঙ্গে, চায়ের সঙ্গে, যেভাবে খান কিনা চপটা খেতে ভালো লাগবে। আমি আর একটা দিয়ে দেব পাশে। এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দিলে কি হয়, 2 সাইডই সুন্দর ভাজা হয়। আমার কাবাবগুলো এবার উল্টিয়ে দেব। যখন হয়ে গেছে দেখছেন ওপর থেকেই অবশ্যই ভেসে উঠছে, কারণ বেসন দেওয়া হয়েছে এই জন্য। এরকম করে মুচমুচি করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমার 1 পিঠ হয়ে গেছে, আর পিঠ হলে আমি এগুলো তুলে নেব। আমার এগুলো হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। আমি একটা প্লেট নিয়েছি, খুব সুন্দর হয়েছে। কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে। আমি এরকম গোল গোল আকারে ভেজে নেব, একদম হালকা জাল দিয়ে ভাজবো, কারণ ভিতরে আবার কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এরকম হাতের সাহায্যে ভেজে নেব। সয়াবিনের, গরু মাংসের চপ সয়াবিনের মতন করে ভাজবো। পকোড়া যেভাবে শেপ হোক, পকোড়া খেতে খুব ভালো লাগে, আর বিকেল টাইমে তো অবশ্যই ভালো লাগবে সবার। আমি তো এইগুলো ভেজে নেব, আর বাকি যেগুলো আছে আমি আবার যখন খাবে তখন আবার গরম গরম ভেজে দেব, কারণ একবারে সব ভাজলে খেতে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য অনেকগুলো যাদের বানাবেন তারা 2 বার করে বানাবেন। আর এগুলো ফুলে ফুলে অনেকটাই বড় হচ্ছে।
আমার তো গরু মাংসের পকোড়া ভাজা অলরেডি প্রায় শেষের পারে, এগুলো হলে হয়ে যায়। আর অনেকটাই দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে ভাজার পরে, কারণ এর মধ্যে ডিম বেসন দেওয়া হয়েছে, এজন্য ছোটো আকারে ভাজলো পরে অনেকটাই বড় হয়ে যাবে। আর আস্তে আস্তে জাল দিতে হবে, খুব বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা ভাব থেকে যাবে, আর খেতে ভালো লাগবে না। অবশ্যই এরকম আস্তে করে জাল দেবেন আর পকোড়াগুলো ভাজবেন। আমি ভাজার পর দেখাচ্ছি। আমার পকোড়াগুলো তো ভাজা হয়ে গেছে, গরুর মাংস দিয়ে সয়াবিনের পকোড়া। আমি এবার তুলে নেব। আমি চুলাটা অফ করে দিলাম। আমি তো দুই শেপে বানালাম, চপের আকারে আর একটা সয়াবিনের আকারে। খুব সুন্দর হয়েছে আমার চপগুলো। আর এইগুলো আমি তার সঙ্গে একটু সালাদ দিয়েছি, আর আমি টমেটো সস দিয়ে দেবো একটু উপর থেকে, এরকম টমেটো সস। টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, এই জন্য আমি টমেটো সস দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন। না কাটে। হ্যাঁ, আমি তো চিকেন সয়াবিন দিয়ে গরুর মাংসের পকোড়া তৈরি করলাম, একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনারা তো অনেকেই কমেন্ট করেন, তারপর আপনি রান্না করেন, খাওয়া দেখান না কেন। এবার থেকে খাওয়া দেখাবো, আমি আর আমার মেয়ে সহকারে খাবো। এর আগের ভিডিও আমি খাওয়া দেখাইছি, আজকে খাওয়া দেখাবো। খুব সুন্দর হয়েছে, আমরা খেয়ে বলবো দুবার যে খুব সুন্দর হয়েছে। আর চপের সঙ্গে একটু সালাদ খেতে আরও ভালো লাগে।